তো মকআপের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শিখব হচ্ছে শ্যাডো তৈরি করা। তো কালকের যে ভিডিওটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে ফ্রেমটা তৈরি করা। আমরা হচ্ছে উপরের যে অংশটা আর কি কভারটা তৈরি করা, সে কভারের কিন্তু লেয়ারগুলো এখানে তৈরি করা শিখেছি। তো আজকে আমরা শিখব হচ্ছে যে শ্যাডো থেকে শুরু করে সব কিছু আমরা কিভাবে তৈরি করব। তো শ্যাডো থেকে সব কিছু তৈরি করার জন্য প্রথমে আমরা পেন টুলের ইউজটা করব। তো পেন টুল ইউজ করার কারণ হচ্ছে প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করার লক্ষ্যে, ঠিক আছে। তো বইয়ের শেপটা এইরকম আছে। তো এখানে হচ্ছে পেন টুল ইউজ করার নিয়ম হচ্ছে, এখানে যখন জয়েন্টটা আমরা ভাগ করব তখন কিন্তু অবশ্যই অলটা প্রেস করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেহেতু আমাদের অপাসিটিটা বেড়ে যাচ্ছে, আমি অপাসিটিটা কম করে দিলাম যাতে আমাদের দেখতে অনেক সুবিধা হয়। তো এখান থেকে আমরা শেপগুলো এরকম করে দিয়ে নিচ্ছি। আবার অল্টার চেপে ধরে কিন্তু জয়েন্টে প্রেস করলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। আর যদি আপনি জয়েন্টে প্রেস না করেন তাহলে দেখেন এখানে কিন্তু কাজ করা যাবে না, ঠিক আছে। কাজ কিন্তু এলোমেলো হবে, মানে শেপটা আর কি সুন্দর হবে না। তো অল্টার প্রেস করে জয়েন্টে ক্লিক করলাম যাতে আমাদের অংশটা ভাগ হয়ে যায়। তো পেন টুল দিয়ে আমরা বইয়ের যে অংশটা সেটা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমরা যে মানে বইটা পুরাতন হওয়ার কারণে যে এক্সট্রা এলিমেন্টগুলো এগুলো কিন্তু ইউজ করতেছি না। তো এখানে দেখেন বিষয়টা, এখানে কিন্তু আমি ভিতরের শেপটা কিন্তু যেমন তেমন করেই দিব, কারণ এটা হচ্ছে আমার ভিতরের লেয়ারে থাকবে, এটা হচ্ছে দেখা যাবে না। ওকে, তো এটা হচ্ছে হাইলাইট বিষয়। তো হাইলাইট বিষয়গুলো আমাদের অবশ্যই দ্রুত করতে হবে, কারণ হাইলাইট বিষয়গুলোতে এত বেশি সময় দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে যেমন তেমন করে এই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা আমাদের ভিতরের লেয়ার। ওকে, তো অপাসিটিটা কম করেই দিলাম যাতে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের এই অংশটা। তো এই অংশটা তৈরি করার পর এটাতে আমরা হচ্ছে কি দিব, এটার হচ্ছে একটা নাম দেওয়া দরকার। তো নামটা আমরা দিব অবশ্যই, নাম না দিলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা লেয়ারগুলোর নাম দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। এখানে হচ্ছে শেপগুলো আমার দুইটা হয়ে গেল। তো একটা শেপ হচ্ছে আমরা ডিলিট করে দিব, আর একটা শেপ এখানে রাখবো, যে এই শেপটা। ওকে, তো এই শেপটা রাখলাম। এবার হচ্ছে আমাদের কি করব, এটা কিন্তু আমাদের ফ্রেমটা পুরোপুরি তৈরি হয়ে গেল। এবার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা হাইড করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড হাইড করে দেওয়ার পর আমাদের এটার কালার কি ছিল, এই শেপটার কিন্তু কালার ছিল হচ্ছে হোয়াইট। তো আমরা যদি হচ্ছে হোয়াইট কালার এখানে দিই, এখানে হোয়াইট কালার দিয়ে আমরা হচ্ছে এটাকে সুন্দরভাবে করে দিলাম। তো এই যে এখানে এই রেক্টেঙ্গেলটা একটু হাইড করে দেখি, কারণ আমাদের এখানে অংশ কেন জানি একটু এলোমেলো লাগতেছে। আমাদের এই রেক্টেঙ্গেলটাতে একটু প্রবলেম হয়েছে, যার কারণে কিন্তু এই রেক্টেঙ্গেলটা নিচে পড়ে গেছে। তো আমরা রেক্টেঙ্গেলটা কি করব, উপরে তুলে দিব। রেক্টেঙ্গেলগুলো কিন্তু অবশ্যই উপরে থাকবে, ঠিক আছে। তো এই যে এখানে যে হোয়াইট শ্যাডোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে। এই হোয়াইট শ্যাডোটা কিন্তু এটা কম্পিউটারে আর কি একটা এমনিতে এটা দেখা যাচ্ছে। এটা কিন্তু স্টক কালার না, বা এখানে যে কোনো অংশ স্কিপ আছে এমনও না, এটা কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে। এটা কিন্তু এমনিতে দেখা যাচ্ছে। ওকে, আর যদি সমস্যা হয় তাহলে এটাকে একটু আমরা
এদিকে টেনে দিতে পারি। কন্ট্রোল টি প্রেস করব, করে এদিকে একটু চাপাই দিব। দেখেন যে চাপাই দিলেও কিন্তু এই হোয়াইট শেডটা থাকতেছে। সো এটা কিন্তু এমনিতেই, এটা কোনো বিষয় না। তো আমরা হচ্ছে এইরকম বইটা তৈরি করে নিব। এখানে কিন্তু বইয়ের হচ্ছে ফ্রেম যেটা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এই শেপটাতে হচ্ছে ব্লিডিং ব্লিডিং অপশনটা চালু করব, করে আমরা এখানে হচ্ছে বইয়ের যে ভাঁজগুলো আছে এগুলো দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, ইনার শ্যাডোটা কিন্তু ইউজ করা খুবই ভালো অনেক ক্ষেত্রেই। তো আপনারা হচ্ছে এখান থেকে অপশনগুলো দিয়ে দিয়ে দেখবেন যে কোনগুলো হচ্ছে আপনার ইমেজের সাথে যায়। তো আমি ইনার গ্রো বা ইনার শ্যাডো থেকে একটু ট্রাই করে দেখি এখানে কি হয়। এখান থেকে হচ্ছে আমরা ইনার শ্যাডোটা থেকে এটা একটু মানে হোয়াইট কালার যে ছিল, আমরা বইয়ের পেজটা কিন্তু আমাদের সাইডগুলো অনেকাংশ মানে একদম হোয়াইট থাকে না, একটু গ্রে কালারের মতো থাকে। তো এখান থেকে আমরা হচ্ছে ব্লেডিং অপশন থেকে গিয়ে আমরা হচ্ছে ইনার শ্যাডোটা একটু দিব। এখানে 42 দিলাম আমি। তো 42 দেওয়া থেকে হচ্ছে 42 দিয়ে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিব। ওকে, তো এখান থেকে যে হচ্ছে এই যে ব্লেন্ড মোডটা আছে, ব্লেন্ড মোডটা থেকে কিন্তু আমরা এখানে ট্রাই করে দেখব। ঠিক আছে, যে কেমন লাগে আমাদের ডিজাইনটা। ওকে, তো তেমন যদি কোনো পরিবর্তন না হয় এখানে দেওয়ার দরকার নাই। তো সব কিছু বাদ দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। তো আবার যদি আমার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যেতে হয় তাহলে আমরা আবার ওপেন করব এটাকে। ওপেন করার পর এখানে হচ্ছে টেক্সচারটা একটু দেখি আমরা। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই, আমাদের এইরকম থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তবে আপনারা যদি চান আরও ভালোভাবে করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। ওকে, তো আমি এখানে বেশি কিছু দেখাচ্ছি না, জাস্ট আপনার হচ্ছে কালারটা, ইনার শ্যাডো কালারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো ওকে, তো আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিচে কিন্তু আর্টবোর্ডের কিন্তু কোনো কালারই নাই। সো আমরা কি করব, এখানে হচ্ছে একটা শেপ দিয়ে দিব নিচে। এখানে একটা বড় রেক্টেঙ্গেল নিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেক্টেঙ্গেল সবার হচ্ছে নিচে দিয়ে দিব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিলাম আমি। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের উপরে দেওয়ার পর কিন্তু আমাদের হচ্ছে এই ইয়াটা দেখা যাচ্ছে। তো আমি যদি রেক্টেঙ্গেলের কালারটা সিলেক্ট করি, আমি রেক্টেঙ্গেলের কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তো এইটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে আমার বই। তো এটা কিন্তু বইটা শুধু এমনি নর্মালি একটা বই দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু শ্যাডোগুলো তৈরি করতে হবে। তো বইয়ের যে পাতার ভাঁজগুলো সেগুলো আমরা পরে দিব। তো আমরা আগে হচ্ছে শ্যাডোটা তৈরি করব। তো শ্যাডোটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, শ্যাডো তৈরি করার ক্ষেত্রে আমাদের খুব সেন্সিটিভ একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আগেই আমাদেরকে একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারটা কিন্তু আমাদের আগেই প্লাস থেকে প্লাস করে নিতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু শ্যাডো দেওয়ার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা লেয়ার, যেমন আমরা রেক্টেঙ্গেল নিলাম, একটা লেয়ার এমনিতেই ওপেন হলো, তো শ্যাডোর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তো আমরা একটা লেয়ার প্রথমে প্লাস করে নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে ব্রাশে যাব। তো ওখান থেকে ব্রাশ টুলটা আমরা খুঁজে বের করব। তো এই যে হচ্ছে ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা খুব হালকা একটা ব্রাশ সিলেক্ট করে নিব, খুবই হালকা। তো আমরা হচ্ছে এটা একটু দিয়ে দেখব, একটু অপাসিটি কম করে এটাকে একটু বাড়ায়, একটু দিয়ে দেখব যে কেমন হয়। এটা হচ্ছে না, তো
তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার আগে এটাকে হচ্ছে ব্ল্যাক করে নিতে হবে, সরি আমি ভুলে গেছিলাম। তো ব্ল্যাক করে নেওয়ার পর এখানে হচ্ছে শ্যাডো একটা চলে আসছে, কিন্তু অনেক মানে গাঢ় টাইপের, তো আমরা এটা স্কিপ করব। তাহলে আমাদেরকে এখান থেকে ব্রাশটা কিন্তু সিলেক্ট করতে হবে, করে আমরা হচ্ছে ব্রাশের যে স্টাইলগুলো এগুলো হচ্ছে সুন্দরভাবে চেঞ্জ করে নিব। এখানে আমি ব্রাশ লাইব্রেরিতে আসলাম সরাসরি, যেহেতু আমার ব্রাশ পছন্দ হচ্ছে না সেহেতু আমরা এখান থেকে ব্রাশটা চুজ করে নিব। আমি দেখার সুবিধার্থে স্ক্রিনের উপরে রাখতেছি ব্রাশের টুলটা। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের শ্যাডোটা কি টাইপের হইতে পারে বা কি টাইপের হলে ভালো হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো আমি এই ব্রাশটাই সিলেক্ট করলাম যেটা আমাদের প্রথমে আছে। তো ব্রাশটা সিলেক্ট করার পর আমাদের হচ্ছে এখান থেকে সাইজটা আমরা একটু বাড়ায় দিয়ে দেখব কি হয়। এখানে হচ্ছে হার্ডনেস একটু 12তে দিয়ে দিলাম। ওকে, তো 12তে দেওয়ার পর দেখা যাচ্ছে ব্রাশের আইকন অনেক ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, হার্ডনেস, ব্রাশের সাইজ, ওকে সাইজ খুবই কিন্তু সরি খুবই হচ্ছে ডার্কনেস হয়ে যাচ্ছে আমাদের ব্রাশ। ও সরি, ব্রাশের তো লেয়ারটা আমাদের ডিলিট হয়ে গেছে। তো আবার একটা লেয়ার ওপেন করব, করার পর এখানে ব্রাশ থেকে জাস্ট হচ্ছে শ্যাডোটা দিব। তো শ্যাডোর হচ্ছে অপাসিটিটা একটু কমাই নিই আমি, তাছাড়া ভালো লাগতেছে না। তো যখন আমরা ব্রাশটা ডিলিট করবো এখান থেকে লেয়ারটা কিন্তু আউট হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা ক্লিক করলাম, করার পর দেখা যাচ্ছে এখানে অপাসিটিটা অনেক বেশি। তো অপাসিটিটা হচ্ছে কমাই দিব। এটা কিসের অপাসিটি আগে আমাদের বুঝতে হবে। ওকে, তো এটা অপাসিটি হচ্ছে আমাদের অন্য কাজে। তো এখান থেকে হচ্ছে ব্রাশের এই যে আইকনটা আমি বাড়াই নিলাম, নিয়ে আমাদের এখানে একটা শ্যাডো আছে, সিম্পলি একটা শ্যাডো। তো এটা হচ্ছে অপাসিটি আমি কমাই দিচ্ছি শ্যাডোটার আমাদের। আচ্ছা, শ্যাডোটা এরকম থাকবে। তো আমাদের কি করব, সবগুলার নিচে আমি নিয়ে দিব শ্যাডোটা। শ্যাডো কিন্তু আমাদের হচ্ছে এখানে ছিল। ওকে, দেখেন জাস্ট লুক, অনেক সুন্দর লাগতেছে না? তো শ্যাডোটা হচ্ছে এইভাবে বসবে, কারণ বইয়ের যে ছায়াটা পড়ছিল সেটা কিন্তু এইভাবে। তো এখানে একটা আমাদের শ্যাডো হবে, আর হচ্ছে এখানে একটা শ্যাডো হবে। তো এখন হচ্ছে শ্যাডোগুলো আমাদের যদি সরাসরি করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কখনোই একটা লেয়ার নিয়ে 3টা শ্যাডো আমরা ইউজ করব না। তো আর একটা শ্যাডো নেওয়ার জন্য আমরা আর একটা লেয়ার ওপেন করলাম, করার পর এখানে একটা শ্যাডো দিয়ে দিলাম এবং এখানে একটা শ্যাডো দিয়ে দিলাম। অথবা এখানে একটা শ্যাডো দেওয়ার পর আমরা আর একটা লেয়ার নিব, নেওয়ার পর এই যে এখানে সিম্পলি একটা লেয়ার দিয়ে দিব এবং এটার অপাসিটি আরও কমাই দিব। তারপর এই লেয়ারের অপাসিটিটা আরও একটু কমাই দিব। ঠিক আছে, তো আমাদের দেখতে যেন সুন্দর লাগে সেইভাবে অপাসিটিটা বাড়ায় কমায় দিতে পারি আমরা। তো সেক্ষেত্রে যখন আমরা অপাসিটিটা এক একটা শ্যাডোর অপাসিটি এক এক রকম হবে, তখন কিন্তু আমরা আলাদা আলাদা লেয়ার নিব। তাহলে আমাদের কিন্তু শ্যাডোর যে হচ্ছে কালারগুলো আছে, অপাসিটিগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারবো। ওকে, তো এই কারণে কিন্তু আমাদের আলাদা আলাদা লেয়ার নিতে হবে। তো এইটা শ্যাডো যদি আমাদের হচ্ছে শ্যাডোটা হচ্ছে আমরা আরেকটু প্রশস্ত করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল টি প্রেস করে কিন্তু এটা ধরে আমরা শ্যাডোটা কিন্তু আরেকটু প্রশস্ত করতে পারি। ওকে, তো এই পর্যায়ে এরকম থাকলো। তো ওকে, আজকে আমরা শ্যাডো থেকে ফ্রেমটা তৈরি করা শিখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বইয়ের যে পাতার যে শেপগুলো আছে সেগুলো তৈরি করা শিখবো। ওকে, নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।